السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকে আপনাদের প্রিয় অনুষ্ঠান জেসিএক্স ইসলাম আমরা শুরু করতে যাচ্ছি। ঈদ অত্যন্ত আনন্দময় একটি দিকে একটি বিষয়ে আমাদেরকে নিয়ে যায়। যখন আমরা ঈদ বলি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদ শব্দটি অর্থই হলো আনন্দ উৎসব পালন করা, তবে তা হতে হবে ইসলামের তরিকায়, ইসলামের পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে ইসলামের তরিকা পদ্ধতিতে পবিত্র ঈদুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ চাহে তো আজকে চাঁদ দেখা গেলে আগামী দিন পবিত্র ঈদ উদযাপিত হবে আমাদের দেশে, ইনশাআল্লাহ আমরা পালন করব। আমরা অপেক্ষায় আছি, আল্লাহ তাআলা আমাদের জন্য যে ফয়সালা করেন আলহামদুলিল্লাহ। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ বাইজিদ হুসাইন সালেহ খতিব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ঢাকা। সাথে আছি বরাবর মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে আজকে যখন চাঁদ দেখা যাবে, আশা করছি আল্লাহ তাআলা যদি যাই করেন আমাদের জন্য ভালো। চাঁদ দেখা গেলে আগামীকালে ঈদুল ফিতর আদায় হবে। তো আমরা এই যে সামনে যে রাত্রটা আসছে, এটা তো ঈদের রাত্র হিসাবে ধরা হবে যদি চাঁদ ওঠে, এবং ঈদের ময়দানে যাওয়া এবং ঈদ পালন করার যে মূলনীতিগুলো আছে খুব সংক্ষেপে আপনার কাছে শুনবো। শুকরিয়া, জাযাকাল্লাহ মুফতি আমজাদ হোসেন হেলালি, খুব সুন্দর একটি বিষয় এনেছেন। দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আমরা আদায় করছি। এবং আমাদের কবরবাসী মা বাবা যারা আত্মীয় স্বজন কবরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি। ঈদের রাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই অন্তরগুলোকে জিন্দা রাখবেন, মৃত করবেন না। ঈদের রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা রমজানুল মোবারক পাবার পরেও যারা রহমত 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন পাওয়ার পরেও যারা ক্ষমা মাফ করিয়ে নিতে পারলো না, তাদের জন্য, এবং যারা রমজান সিয়াম সাধনা সুন্দরভাবে করেছে তাদের জন্য কিন্তু ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তওবা কবুল হয়, যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করেন। বিশেষ করে আপনি জানেন যে যেই 5টি রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, তার মধ্যে ঈদের রাত হলো অন্যতম একটি। অতএব আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন কেনাকাটায় ব্যস্ত না হয়ে যাই, আমরা যেন রাস্তাঘাটে বাজারে যেন আড্ডার মধ্যে রাতটি অতিবাহিত না করি। ইবাদতের মাধ্যমে আমরা যদি সময় নাও পাই, কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আমরা পরে জিকির আজগার তাসবিহ তাহলিল এর মাধ্যমে যদি আমরা অতিবাহিত করি, এই রাতের ফজিলত বারাকাত আমরা লাভ করতে পারবো। এরপরে আপনি বলেছেন ঈদের রাত তো চলে যাবে, এরপরে সামনে আসতেছে ঈদুল ফিতরের দিন, রোজা ভাঙ্গার ঈদ, আনন্দের ঈদ। আনন্দ আল্লাহ রসুল কিন্তু একসাথে করেছেন, একা করেন নাই। আমরা জানি যে ঈদ হবে তো আনন্দ খুশি একজনে না, সমভাবে আমরা ভাগ করে নিব। আমাদের সমাজে গরিব আছে, অসহায় আছে, দুস্থ বুভুক্ষ নিরন্ন মানুষ আছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে ঈদ উদযাপন করব। প্রথম কাজ হলো আমরা সকালবেলা ঘুম থেকে আগে উঠব এবং ফজরের সালাত আমরা জামাতের সাথে আদায় করার জন্য প্রাণপণ চেষ্টা করব। কোনো কারণে যদি দেরি হয়ে যায় আমি যেন বাসায় আদায় করব, কিন্তু কাজা যেন না হয়, এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে রাহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি বা মিষ্টান্ন তিনি খেয়ে যেতেন, এটা হলো সুন্নাহ। বিশেষ করে আল্লাহ রসুল খেজুর খেতেন, সেই ক্ষেত্রে আমরা বেজর খেতে পারি, হয় 1, 3, 5 এভাবে বেজর খেজুর খেয়ে আমরা যেতে পারি ঈদগাহের দিকে। ডান পাশ দিয়ে যাব, ডান পাশ দিয়ে আসবো, তাকবীর পড়তে পড়তে যাব, তাকবীর পড়তে পড়তে আমরা আসবো। একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা সালাম দিব। বিশেষ করে আমরা গোসল করে যাব, সুন্দর পোশাক যেটা আছে সেই পোশাক পরে আমরা ঈদগাহে যাব। একজন আরেকজনের সাথে দেখা হলে মুসাফা করব, মুআনাকা করব, কোলাকুলি করব। এরপর আমরা খোঁজখবর নেব, কুশলাদি বিনিময় করব, কী অবস্থায় আছে। আমরা যদি পারি, আমাদের দায়িত্ব বা কর্তব্য হলো আমার বাসায় যেই রান্নাটা হবে
যাই হোক ভালো মন্দ আমার প্রতিবেশী বা গরিব একজন মানুষকে আমি পৌঁছে দিব অথবা তার সাথে নিয়ে আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন শেখ বাইজিদ হোসেন সালেহ। দর্শক মণ্ডলী, আজকে ঈদের যেই চমৎকার বিষয়গুলো আমাদের মোহতারাম শেখ আলোচনা করছেন, আপনারা বুঝতে পেরেছেন। ঈদ হোক আনন্দময়, ঈদ আমাদের জীবনকে শান্তিময় করে দিন, সুখ ও সমৃদ্ধি দ্বারা ভরপুর করুন। রব্বে করিমের কাছে আমরা ওই ঈদ কামনা করি, আল্লাহ রব্বে করিমের কাছে রাহমাত কামনা করি। সারা বিশ্বের মুসলিম সমাজে যে ঈদের আনন্দ ঘন পরিবেশ, যা বিশ্ব মুসলিমের হৃদয়ে শান্তির হাওয়াকে নিয়ে আসে, আল্লাহ তাআলা যেন সকলের ভেতরে সে অনুভূতি জাগ্রত করে দেন। বিশেষ করে ফিলিস্তিনের মজলুম যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের উপরে গায়বী নুসরত ও ইমদাদ দান করেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, আরও আলোচনা ইনশাআল্লাহ আপনাদের জন্য আছে, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক মণ্ডলী, জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠান আপনারা শুনছিলেন। আমরা ফিরে এসেছি ঠিক সেই অনুষ্ঠানে। আল্লাহ রব্বুল করিম পবিত্র ঈদ উল ফিতরকে আমাদের দিয়েছেন, এবং সবচাইতে বড় আনন্দের বিষয় হলো যে রব্বুল করিমের হুকুম একটি মাস আমরা পালন করেছি এবং শুকরিয়া আদায় করব। আগামীকালকে সালাতু ঈদ উল ফিতরে এবং সালাতু শুকরও বলা হয়, যে আমরা আল্লাহ পাকের যে আমাদেরকে বড় তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব সালাতের মাধ্যমে। তাহলে আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমেই সময় কাটালাম এক মাস, আবার আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে সালাতের মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করব। সত্যি অত্যন্ত সুন্দর একটি নিয়ম। তো রব্বুল করিম এর মধ্যে আমাদের জন্য খুশি হন। আল্লাহ তাআলার রেজা সন্তুষ্টি আমাদের জীবনের অভিষ্ট লক্ষ্য হওয়া উচিত, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব সফলতা অর্জন করতে পারবো। দ্বিতীয় বিষয় হলো যে ঈদের নামাজে যে আমরা আদায় করব, যারা আমরা পুরুষ আছি আমরা তো ময়দানে আদায় করব, অথবা যেখানে ময়দান নেই সেখানে মসজিদে আদায় করব। ঈদের নামাজ পড়ার যে নিয়ম আছে মোহতারামের কাছে আমি খুব ছোট্ট করে শুনবো। অনেক জায়গাতে দেখা যায় যে ঈদের ময়দানে হুজুর নিয়তটা বলে দিন, হ্যাঁ আরবিতে নিয়তটা বলে দিন, এই যে এই ধরনের কথা, আসলে এগুলো আদৌ কোনো প্রয়োজন আছে কিনা আপনার কাছে বিস্তারিত শুনবো। সুন্দর বলেছেন আপনি। আরবিতে নিয়ত করার তো জরুরি না, যদি জানা থাকে করবে, মুস্তাহাব, না করলে তো অসুবিধা নেই। কিন্তু আমার যে মূল বিষয়গুলো, তাকবীর জানা, কোন সময় হাত ছাড়বে না, কি করবে, অনেক সময় দেখা যায় গোলমাল পাকিয়ে ফেলে, হয়ে যায় বিষয়টা। এজন্য ঈদের নামাজ ইমাম সাহেব তো সেটা বলে দিবে নিয়মটা। প্রথম যখন মানে তাকবীরে তাহরিমা আমরা যেটা নিয়ত বাঁধবো, নিয়ত বাঁধার পরে আমরা সানা পড়বো, 2 রাকাত ওয়াজিব নামাজ। সানা পড়ার পরে ইমাম সাহেব তাকবীর দিবেন, আল্লাহু আকবার, প্রথম তাকবীর ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে হাত বাঁধবে। এটা 3টা তাকবীর প্রথম রাকাতে। এভাবে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, রুকু যাবে, সিজদা করে প্রথম রাকাত শেষ করবে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবে। এরপরে স্বাভাবিকভাবেই আমরা নামাজের সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে আমরা রুকুতে যাই, কিন্তু যেহেতু ঈদের নামাজ আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে আমরা রুকুতে যাব না। ইমাম সাহেব তাকবীর দিবেন, আল্লাহু আকবার, তাকবীর তিনি ছাড়বেন, আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর ছাড়বেন, আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর ছাড়বেন, আর চতুর্থ তাকবীর যেটা রুকুর তাকবীর বলে রুকুতে যাবেন। এ হলো অতিরিক্ত 6 তাকবীর। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনাদের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি এই সময় লাইনে আছেন, আপনার কথা শুনবো যে ঈদ উল ফিতর পালনে ইসলামী মূলনীতি অথবা আপনার জানার কোনো মাসলা মাসাইল প্রয়োজন হলে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আমার ছেলেটা রোজা রয়েছে, অসুস্থ, কিন্তু ওযু করতে পারে না, কিন্তু তার আম্মার লগে সেজদা দেয়, ওঠে, কিন্তু কথাও বলতে পারে না। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। সম্ভবত ছেলেটি প্রতিবন্ধীর কাছাকাছি, রোজা রাখার এখনো বয়স হয়নি, মতলব মানে শরীয়তের বিধিবিধান তার উপরে আসার এখনো সে বয়স হয়নি, বালেগ হয়নি। এখন সে মার সাথে রুকু করে সিজদা করে, এটা ঠিক আছে কিনা কথা বলতে পারে না। প্রতিবন্ধী আর তো সে মানে বালেগ হয় না, এখনো শরীয়তের বিধিবিধান তার হয় না, সে করতে পারবে, অসুবিধা নেই, এতে সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে ছেলের গায়ে যেন নাপাক লেগে না থাকে।
কোনো নাপাক যদি ওর শরীরে লেগে থাকে আর সেটা মায়ের কাপড়ে লাগে অথবা জায়নামাজে লাগে তাহলে কিন্তু সেটা সমস্যা, কারণ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক হতে হবে। এজন্য শুকনা যদি থাকে কোনো সমস্যা নেই, এটা খেয়াল রাখতে হবে। আর তার উপরে যেহেতু নামাজের শরীয়তের বিধান আসেনি, এজন্য এখানে কোনো সমস্যা, বরং এইগুলো করার দ্বারা ভালো লক্ষণ। রব্বে কারীমকে সিজদা দিলে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তার জবান খুলে দিতে পারেন। সুবহান রাব্বিয়াল আলা আজিম, সে তার এই সুন্দর জবান দিয়েই সে উচ্চারণ করবে। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটু প্রশ্ন ছিল। জি, জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমার ওয়াইফের ভাইয়া যাকাতের টাকা তাকে দিচ্ছে, ঠিক আছে? এটা কি যাকাত হবে? আপনার ওয়াইফের ভাই, মানে হ্যাঁ, অর্থাৎ ভাই বোন। আপনার সম্বন্ধী, সম্বন্ধে। ওনাকে আপনি জাকাতের টাকা দিতে চাচ্ছেন? না, উনি দিচ্ছে আমার ওয়াইফকে, যেহেতু ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। হ্যাঁ দিতে পারবেন, কিন্তু ভাই বোন ভাই বোন দিতে ভাই বোন দিতে পারবে, দিতে পারবেন, কিন্তু এটা উল্লেখ করা যাবে না, উল্লেখ মানে করা মানে যাবে। থাকবে আর কি। রাইট, হ্যাঁ ঠিক আছে। ছেলে অর্থাৎ বাবা সন্তানকে দিতে পারবে না, কিন্তু ভাই ভাইকে দিতে পারবে, ভাই বোনকে দিতে পারবে। জি, চমৎকার, সুন্দর বলেছেন। তার মানে আপনার সম্বন্ধে অথবা শালা যিনি জাকাত দিয়েছেন, জাকাত কিন্তু হয়ে যাবে, আদায় হয়ে যাবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি একটা মশলা শুনতে চাচ্ছি যে সাদাকাতে জারিয়া, এটা মৃত ব্যক্তির নামে যদি কিছু ডোনেট করা হয়, যা সাদাকাত দেওয়া হয়, ওটা কি মৃত ব্যক্তির পাবে কিনা এটাকে? ধন্যবাদ, বড় চমৎকার সুন্দর প্রশ্ন করেছেন। সাদকায়ে জারিয়া বুঝতে পেরেছেন? জি জি জি, না, সুন্দর আপনি করেছেন। মৃত ব্যক্তির নামে আপনি করতে পারবেন। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদকায়ে জারি যেটা আপনি করবেন, এটা কিয়ামত পর্যন্ত সে পেতেই থাকবে। আপনি যেটা ডোনেট করেছেন সেটা যেন সহি জায়গাতে হয়, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো এতিমখানা, অথবা কোনো মানুষের সামাজিক কল্যাণে, উপকারে, সামাজিক কাজে জি। যেখানে আপনি ডোনেশন দিয়েছেন সেটা অবশ্যই সাদকায়ে জারিয়া, আল্লাহ তাআলা সেটাকে পৌঁছে দিবেন এবং তার রূহের মাগফিরাতের জন্য এটা সে পেয়ে যাবে। জি, শেখ বাইজুদ্দিন সালেহ, আপনাকে ধন্যবাদ। আজকে আপনাকে সুন্দর ধন্যবাদ। আলোচনা আজকে আমাদের জন্য আপনি উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যেমন মাহে রমজানের ঠিক শেষ সময়ে আছি, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আল্লাহ রাব্বুল কারীম আপনাদেরকে সুন্দর ঈদ পালন করার তৌফিক দান করেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে সুন্দর ঈদ কামনা করে বিশেষ করে দোয়া চাচ্ছি বসুন্ধরা পরিবারের জন্য, দোয়া চাচ্ছি জেসিএক্স এই পরিবারের জন্য, দোয়া চাচ্ছি আমাদের জন্য, দোয়া চাচ্ছি সকল উম্মতে মুসলিমের জন্য, একে অপরের জন্য খায়র কল্যাণে দোয়া করি এবং সুন্দর ঈদ যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم, মাহে রমজান মাওলাই করিম প্রায় শেষ হয়ে গেল। ইয়া আল্লাহ, রহমত মাগফিরাত নাজাত কতটুকু পেলাম আমরা জানি না। মেহেরবানি করে পরিপূর্ণ রহমত নাজাত মাগফিরাতের ফয়সালা আমাদের জন্য করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, অনাবিল শান্তির জায়গা জান্নাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম, ঈদুল ফিতর আমাদের সামনে। ইয়া আল্লাহ, বাবা মা বেঁচে থাকতে কত ভালো হতো। মাওলাই করিম, আমাদের খোঁজ খবর নিতে আমরা তাদের খোঁজ খবর নিতাম। ইয়া আল্লাহ,
আজকে আমরা যখন ঘরে বসে সকলকে পাই, বাবা মাকে দেখি না, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। কবরও ইয়া আল্লাহ আনন্দ উৎসব পালন করার ওইভাবে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যেই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, বসুন্ধরা পরিবারকে, জেসিএক্স পরিবারকে, আমাদের পরিবারকে, উম্মতে মুসলিমার পরিবারকে আপনি মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যদেরকে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, খায়র কল্যাণের ফয়সালা করে দেন, হিদায়াতের ফয়সালা করে দেন, নেকির কাজ বেশি করে করার তৌফিক আপনি দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, সদকাতুল ফিতর যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, শাওয়ালের 6 রোজা আদায় করার তৌফিক দান করেন। আগামী রমজান পর্যন্ত আমাদেরকে আপনি নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, আগামী রমজান পেয়ে যেন আবার আপনার রোজাগুলো পালন করতে পারে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।